বন্ধুরে আমার নবী আপনার নবীকে এক সাহাবী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যুদ্ধের ময়দানে এসেছেন আর হানজালার লাশটা তালাশ করতে গিয়ে আপনি খালি মাটির মধ্যে হাতগুলো কেমনে এইভাবে করলেন? আমরা তো জানি মানুষের বীর হলে মানুষ হাত দিয়ে রাস্তা পরিষ্কার করে সামনে যায়, আপনি খালি ময়দানে কেন এইভাবে হাতগুলো প্রসারিত করলেন? আপনারা জবান খুলে বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না না? আমার নবী বলে সাহাবীরা গো আমি যাহা দেখি তোমরা তা দেখো না। আমি নবী যখন হানজালার লাশের দিকে যায় আমি হাতগুলা কেন এইরকম করছি জানোনি? মানুষ নাই তারপরে কেন করছি জানোনি? আমি দেখেছি আমার হানজালার লাশটারে ঘেরাও দিয়ে রাখছে অসংখ্য ফেরেশতাগণ। এই ফেরেশতাগুলার পথগুলা আমি সরাইয়া সরাইয়া হানজালার লাশের সামনে হাজির হয়েছি। জন্ম আমার নবীর যোগে দুনয়নে রাসূল পাক দেখিলে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম হলে কেমন হতো জন্ম হলে কেমন হতো আশ্রিত ভেসে হজরতে বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ ও দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনা। মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে জবান খুলে বলেন আল্লাহু আকবার। মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ একদিন আমি চলে যাব, একদিন আপনি চলে যাবেন। বাংলাদেশ নয় সারা বিশ্বের কোরআন যদি বস্তাবন্দি করে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেয় কোরআনের একটি অক্ষর বিলুপ্ত হবে না। কারণ এই কোরআনকে হেফাজতের দায়িত্ব রেখেছেন একজন, তিনি কে? আর এই কোরআনটা নাজিল করা হয়েছে রমাদানুল মুবারকে। আল্লাহ কোরআনে বলছেন এভাবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআনকে নাজিল করেছি রমাদানুল মুবারকে। এই জন্য কোরআন নাজিলের মাস হলো রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে রমজান মাস, এই কোরআনকে লাইলাতুল কদর রাতে নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু হে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। হে বন্ধু আপনি জানেন কি
লাইলাতুল কদরটা কি? আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। ও বন্ধু, আপনি জানেননি লাইলাতুল কদরটা কি? আমার আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদর হলো হাজার হাজার মাসের চাইতে আরো উত্তম। এই জন্য যুবক, এখন আজকে হলো এমন একটা দিন, আসরের নামাজের পরে কিছু মানুষ মসজিদে ঢুকে যাবে, ঠিক কিনা বলেন? এবং রমাদানুল মুবারকের বেজুর যে 21, 23, 25, 27, 29 এই যে রাত্রগুলো আছে গো, আমার নবী বলেন রমজানের শেষ দশকের বেজুর রাত্রে তোমরা কদর তালাশ করো, কদরের পূর্ণ সওয়াবের আশায় রমজানের শেষ 10 দিন মসজিদের মধ্যে অবস্থান করাকে ইতিকাফ বলে। কারণ ইতিকাফে অনেকে যাইতে চায় না। অনেককে যদি বলা হয় আপনি ইতিকাফ করেন, তখন সে বলে হুজুর আমার গরু আছে, আমার বাড়িতে কাজ আছে। আপনি ইতিকাফ করেন না, ইতিকাফ তো অনেক সওয়াব। হুজুর আমার গরু আছে, হুজুর আমি ইতিকাফে গেলে ঘরের বাজার করব কে? হুজুর আমি ইতিকাফে গেলে ঈদের মার্কেট করব কে? হুজুর আমি ইতিকাফে করলে আমার দোকান চালাইব কে? গরু লইয়া বসছেন, গরু গরু গরু। হাই রে, 10 দিন ইতিকাফ করতে যাইব, কয় হুজুর গরু আছে, গরু। আমি জানতে চাই আজকে যদি মইরা যাও গরু কি রাখা বন্ধ হইয়া যাইবনি? আজকে যদি আপনি মারা যান আপনার বাজার কি বন্ধ থাকবেনি? আপনি যদি মারা যান আপনি নিজের কেনাকাটা কি বন্ধ থাকবেনি? এই জন্য যুবক, যার যার চিন্তা করা লাগবে, কারণ ইতিকাফ বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ও বন্ধুরে, ও টাঙ্গার পাড়ের বন্ধুরা, এই এত বড় গুরুত্বপূর্ণ একটা দিনে আমরা এসেছি। বাইহাকি শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم من اعتكف عشرا في رمضان كان كحجتين وعمرتين। আমার নবী আপনার নবীর জবান মুবারকে বলে গো, কেউ যদি রমজানের শেষ 10 দিন যদি মসজিদে ইতিকাফ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। এটা হাত তুলে কোন আল্লাহু আকবার কইতেন না? আর দেখেন আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাইলে ইতিকাফের মধ্যে সওয়াব আছে না নাই? আছে। সওয়াব দেওয়ার মালিক কে? আল্লাহ। 3.5 লাখ টাকা 5 লাখ টাকা লাগে হজ করতে গেলে। আজকেও আমার কাছে একজনে মেসেজ পাঠাইছে, হুজুর আমি ইতিকাফে বসতে চাই, আমার বউ আমার দেয় না। আগুন লাগছে নি? আগুন লাগছে নি? দেয় না। আমি আমার মেসেজ পাঠাইছে, এটার উত্তর আমি দিতে পারি নাই। আমি নামাজে ঢুকে গেছিলাম, উত্তরটা দিতে হইব তো। এখন তো এতে টাইম হয়ে গেছে, যাক অসুবিধা আমি দিতে পারছি না আর কি। লিখে দেওয়া দরকার ছিল। আপনার বউ যদি না দেয় তাহলে কি করবেন? আপনি ঘরে রান্দেন আর বউ কোন ঘরে ইতিকাফ করতো? কথা কন ঠিক কিনা বলে? কেমন লাগে কোন? 355 দিন সংসারে সময় দিল, আর 10টা দিন তোমার স্বামী ইতিকাফের জন্য তোমার কাছে পারমিশন নিতে হবে কেন? তুমি তো তোমার স্বামীর কাপড় চোপড় ধৌত করে হাসি মুখে বিদায় দেওয়ার কথা। যাও আল্লাহর ঘর মসজিদে চলে গিয়ে আমাদের জন্য দোয়া করো। হাত তুলে বলেন ঠিক কিনা?
তুমি কেমন স্ত্রী যে আল্লাহর পথ থেকে তোমার স্বামীকে ফিরিয়ে রাখতে চাও? আরে তুমি উহুদের ময়দান তালাশ করো, স্ত্রীর সঙ্গে স্বামী থাকলো, গোসলটাও করে নাই, শুধু আওয়াজ আসছে হাইয়া আলাল জিহাদ, দৌড়াইয়া চলে গেছে জিহাদের ময়দানে। যাওয়ার পরে স্ত্রীও গেল জিহাদের ময়দানে, গিয়ে রাসূলকে বলছেন, রাসূল আমার স্বামী এসেছিল। কে তোমার স্বামী? কই হুজুর আমার স্বামী এই যুদ্ধের মাঠে এসেছে, হানজালা। সুবহানাল্লাহ কইতেন না? হ্যাঁ 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 হ্যাঁ, তাই তো, আমি তো তার বিয়েটা নিজে পড়াইছিলাম। গতকাল বিয়ের পর আমি বিয়ে পড়াইয়া খেজুর সিটি দিয়েছি। কেউ মুরব্বীরা আমাদের দেশে আগে কিন্তু ছিল, বিয়ে পড়ানোর পর ওই যে কিছু যে ইয়া কি যে এটা কি কয় বাতাসা, বাতাসা, ওই যে বাতাসা মিষ্টি জাতীয় কিছু সিটাই দিত না। এখন কি এগুলো আছে? কোন জায়গায় বিয়াও কোন জায়গায় অনুষ্ঠানও কিছুই জানি না, সমাজের মানুষই জানে না। এই জন্য এদের সংসার ম্যাক্সিমাম টিকেও না। কথা কন ঠিক কিনা কন? যে বিয়ার পিছনে সামাজিকতা থাকে না, সমাজের মুরব্বীরা থাকে না, সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা থাকে না, চুরি করে দেয়, আবার চুরি করে আয় পড়ে। 10 জনে জানলে কিন্তু একটা মানবতা এবং মূল্যবোধ তৈরি হয়। এই জন্য বিয়ে করার সময় সবারে জানায়া বিদায়া বিয়ে করাবেন, সবাইরে বলবেন। আর গোপনে বিয়ে করবেন, উপেনে তালাক হয়ে যাবে। ঠিক কিনা কন? সংসার ভেঙে যায়। ও কেউ জন জানে না, নিরবিদ ইসলাম 2-3 জন জানে, এখন ভাঙে গেলে অসুবিধা নাই, তুমি বিয়ে করে লেবে আমি বিয়ে বয়ে যাবো। আছে কিনা এরকম? সাবধান। এই জন্য মুরব্বীদেরকে 10, 15, 20 জন 100 জনকে জানাবেন, বিয়ের মানি হলো এলান করে দাও। জোরে কন ঠিক কিনা কন? রাগ করে লাভ নাই, আমার কথাগুলো একটু সামাজিক করা হয়ে যেতে পারে, রাগ করে লাভ নাই। তো বলুন তো দেখি, স্ত্রীর দায়িত্ব ছিল না স্বামীকে উৎসাহ দেওয়া? ছিল কিনা বলেন? আসেন তো আরেকটু সামনে দেখি। রাসূল বলেন, হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, বিয়েটা তো আমি পড়িয়েছিলাম গতকাল, আমি তো খেজুর দিয়েছিলাম, ছিটি দিয়েছিলাম। ও হানজালা কথা বলছো? জি হুজুর, আমি আমার স্বামীর মহব্বতে আসি নাই, আমি আসছি শুধু একটা কথা জানানোর জন্য। আমার স্বামী আপনার মহব্বতে চলে এসেছে। আমার আপনার কাছে একটি কথা জানাতে চাই রাসূল, আমার স্বামী আমার সঙ্গে মিলিত হয়েছিল বাসর রাত, কিন্তু আমার স্বামী যখন শুনছে জিহাদের ময়দানে আপনার উপরে অ্যাটাক আসছে, আমার স্বামী গোসল না করেই জিহাদের ময়দানে চলে এসেছে। এবার আমি তো জানি যে শহীদ যারা তাদেরকে গোসল দেওয়া হয় না। আমার স্বামী যদি নাপাক থাকে তাহলে আমার স্বামীর গোসল না দিলে কেমন দেখা যায়। তখন আমার রাসূল বলেন, সাহাবীরা কারা কারা শহীদ হয়েছে লাশগুলো একত্র করো। লাশগুলো একত্র করতে গিয়ে সাহাবায়ে কেরাম 68টা লাশ খুঁজে পেয়েছেন, 2টা লাশ পাওয়া যায় না। একটা হলো রবিজের চাচা আমির হামজা, আরেকটি হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর। লাশ পাওয়া যাচ্ছে না। তখন আমার রাসূল লাশ খোঁজার জন্য লোক লাগিয়ে দিলেন। হঠাৎ করে দেখতেছেন কে যেন বলতেছে যে হানজালার লাশ পাওয়া গেছে। রাসূল তখন হানজালাকে দেখার জন্য এইভাবে হাতগুলো প্রসারিত করে করে ধাক্কা দিতে হানজালার কাছে গেছে। যাওয়ার পরে বুরকা পরিহিতা হানজালার বউ দৌড়াইয়া গেলেন, হ্যাঁ এটাই তো আমার স্বামী। এবার রাসূল বলেন, হ্যাঁ আমার হানজালা কোথায় ছিল, তাকে গোসল করিয়েছে কে? জিবরাইল আলাইহিস সালাম রাসূলের কান মোবারকে লাগে কি, ইয়া রাসূলুল্লাহ, হানজালা আপনার প্রেমে, দ্বীনের প্রেমে, কুরআনের প্রেমে, আল্লাহর প্রেমে এমন ভাবে ঘর থেকে বের হয়েছিল, এই দৌড়টা আল্লাহর কাছে পছন্দ হয়ে গিয়েছিল। এই জন্য হানজালা মারা গেছে। হানজালা যে নাপাক কেউ জানে না, জানে কে? আল্লাহ। সেই জন্য আমার আল্লাহ আমাকে অর্ডার করেছেন তাকে উপরে তুলে নিয়ে ঝমঝমের পানি দিয়ে গোসল করাই দিতে। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ, বলেন না। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলি সুবহানাল্লাহ। আমার যুবক যুবক যুবক, এবার হানজালার গোসল হলো। আমার আল্লাহ গোসলের ব্যবস্থা করে দিলেন। বাবারে, বউয়ের চাইতে আমার নবীরে বেশি মহব্বত করার নাম ঈমান। সন্তানের চাইতে আমার নবীরে মহব্বত করার নামই ঈমান। ধন সম্পত্তি চাইতে নবীরে মহব্বত করার নামই ঈমান। ওয়ান্নাসি আজমাইন, সব
মানুষের চাইতে আমার নবীরে মহব্বত করার নামই হলো ঈমান। এই জন্য যুবক আমার নবী দেখতেছেন হানজালার লাশটাকে গোসল দিয়ে আল্লাহ পাঠিয়ে দিলেন। বন্ধুরে আমার নবী আপনার নবীকে এক সাহাবী ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি আপনি যুদ্ধের ময়দানে এসেছেন আর হানজালার লাশটা তালাশ করতে গিয়ে আপনি খালি মাঠের মধ্যে হাতগুলো কেমনে এইভাবে করলেন? আমরা তো জানি মানুষের বীর হলে মানুষ হাত দিয়ে রাস্তা পরিষ্কার করে সামনে যায়, আপনি খালি ময়দানে কেন এইভাবে হাতগুলো প্রসারিত করলেন? আপনারা জবান খুলে বলেন আমার নবী দেখার ক্ষমতা আছে না না? আমার নবী বলে সাহাবীরা গো আমি যাহা দেখি তোমরা তা দেখো না। আমি নবী যখন হানজালার লাশের দিকে যায় আমি হাতগুলা কেন এইরকম করছি জানোনি? মানুষ নাই তারপরে কেন করছি জানোনি? আমি দেখেছি আমার হানজালার লাশটারে ঘেরাও দিয়ে রাখছে অসংখ্য ফেরেশতাগণ। এই ফেরেশতাগুলার পথগুলা আমি সরাইয়া সরাইয়া হানজালার লাশের সামনে হাজির হয়েছি। আর বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে। আমার মাদ্রাসার বন্ধুরা তোমরা কোথায় আছো? আছো? আমার মাদ্রাসার কোরআনের পাখিগুলো কি আছো? তোমরা একটু লাফ মেরে দাঁড়িয়ে যাও, মাদ্রাসার পাখিগুলো দাঁড়াও। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। একটু সবাই মিল্লা জবান খুলে ডাক দেন আল্লাহ 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 আল্লাহ। এই কোরআনের পাখিগুলোর সিনার মধ্যে লৌহে মাহফুজের আয়না বানিয়ে দাও আল্লাহ। এই কোরআনের পাখিগুলোর মায়ের কলিজাকে ঠান্ডা বানিয়ে দাও আল্লাহ। তুমি এদেরকে কোরআনে হাফেজ বানিয়ে দাও। বসো সবাই আমার সঙ্গে, মাদ্রাসার পাখিগুলো কণ্ঠ মিলাবে বেশি, কারণ তোমরাই আমাদের ভবিষ্যৎ। কথা বলেন ঠিক কিনা গান? তোমাদের আব্বা আম্মা তোমাদেরকে বড় স্বপ্ন দেখে দিয়েছে। তোমাদের আব্বা আম্মা আশা করতেছে টাঙ্গার পার নূরে মুজাসসাম খালিকিয়া বারিয়া সুন্নিয়া মাদ্রাসায় তোমরা হাফেজ হবে। তোমরা কি হাফেজ হতে চাও না? তাহলে আমার সঙ্গে বড় জন্ম আমার নবীর যোগে দুনয়নে রাসূল পাক দেখিলে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম হলে কেমন হতো জন্ম হলে কেমন হতো আশ্রিত ভেসে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ। ও দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনা। মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে। জন্ম আমার নবীর যুগে জন্ম আমার নবীর যুগে। জবান খুলে বলেন আল্লাহু আকবার।
মোহাম্মদ দেখেন ইয়া রাসূলুল্লাহ। আরে নবীর প্রেমে সাহাবারা জীবন দিছে, এই নবীর জন্য আমরা জীবন দিতে চাই কি চাই না? কুরআনের জন্য সাহাবীরা জীবন দিয়েছে, দ্বীনের জন্য সাহাবারা জীবন দিয়েছে। প্রয়োজনে টাঙ্গারবার মানুষ, সুলতানপুর মানুষ, পঞ্চবটির মানুষ, গাটিয়ারার মানুষ, বাসুদেব, চাঁদপুর, চীনের খেওয়ায়, কাজীর ঘরের মানুষ নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এক থাকলে লাভ হয় কি হয় না? এবার জুলুস হয়েছে কিনা? সামনে আরো হবে কিনা? কি হতে হবে? এক হতে হবে। কি হতে হবে? যার যার পীর তার তার, সুন্নি জামাত সবার। তাহলে আমি আমার পীরের মুরিদ, ওকে, দ্যাটস অল রাইট। আপনি আপনার পীরের মুরিদ চলেন গা, সারা জনম চলেন, কিন্তু কখনো কখনো প্রয়োজনে সব পীর খানকার তসবিহ বালিশের উপর রাখা রাস্তায় বীর হয়ে নামতে হবে। খানরা পীর সারা জনম থাকেন, কিন্তু মাঝে মাঝে রাজপথের বীর হতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? আমি অনুরোধ করব আপনাদের সকলকে, এই মাদ্রাসাটা আপনাদের কাছে আমানত। মুরব্বী আব্বারা, এই মাদ্রাসাটা আমানত। আপনি দেখেছেন তো পোলাপানগুলো কেমনে দাঁড়াই গেছে, এদেরকে দেখে শুনে রাখার দায়িত্ব আপনার। ওরা রাত্রে খাচ্ছে কিনা দেখার দায়িত্ব আপনার। ওরা রাত্রে ভালো জায়গায় ঘুমাচ্ছে কিনা দেখার দায়িত্ব আপনার। ওদের ঘর দিয়া পানি পড়ে কিনা দায়িত্ব আপনার। ওরা ঠিক মতো শীতের দিন বিছানা আসে কিনা দেখার দায়িত্ব আপনার। কারণ এরা আপনার এলাকার মেহমান। এখানে শুধু এই টাঙ্গারপাড় গাটিয়ারা নয়, সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে। একটা হাই রোডের পাশে এত সুন্দর একটি মাদ্রাসা, এমন একটি জায়গা যদি এমন একটি সুন্দর প্লেসে মাদ্রাসাটা হয়েছে, এটা আপনাদের জন্য একটা আমানত। মুরব্বী আব্বারা, এখানে আমার ভাই সুমন ভাই আছেন, অত্যন্ত বিশিষ্ট দানবীর মানুষ। আমি বলবো আপনারা এই মাদ্রাসা শুধুমাত্র একদিন দেখার দায়িত্ব না, আপনারা দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন, আপনারা যারা সমাজের কল্যাণে কথা বলেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা এই মাদ্রাসার প্রতি একটু খেয়াল রাখবেন। আপনারা বলুন তো দেখি, এই যে মাদ্রাসাটা হয়েছে, এতে কি এলাকার জন্য ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই মাদ্রাসার মাহফিলে আমি তো এলাকার ছেলে, আজকে আসছি এলাকার ছেলে হিসেবে আসছি। এই জন্য মানুষ যারাই আসছেন আলহামদুলিল্লাহ, দিনের বেলা মানুষ, যদি রাত্রে হয়তো আর একটু বেশি হইতো, রমজান না হইলে আরো বেশি হইতো। এরপরও তো মানুষ আলহামদুলিল্লাহ অনেকে আসছেন। তবে এই মাহফিলটা প্রতি বছর রাতের বেলা হোক, আপনারা চান কি চান না? আর যেরকম চান কি চান না? আরে সাহাবারা নবীর দেখা জীবন দিছে, আর আমরা যারা আছি নবীর কি দেখছি না? নবীর পিছে নামাজ পড়ছি না? নবীর সঙ্গে জিয়ারত করছি না? নবীর সঙ্গে ইফতার করছি না? নবীর সঙ্গে নামাজ পড়ছি না? নবীর সঙ্গে ইতিকাফ করছি না? এই শুনেন, নবীরে দেখি নাই। নবীকেরা সাহাবীরা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার পিছে নামাজ পড়ি, আমাদের চাইতে কোনো দামি মানুষ আসেনি? রাসূল কয় আছে, রাসূল কয় আছে। তোমরা সাহাবী হিসেবে মর্যাদা পাবে, কিন্তু মনে রেখো, আমার ভাই জাহাঙ্গীর ভাই আসতেছে, আমাদের চেয়ারম্যান মহোদয়, মাশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। নবনির্বাচিত বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল হাকিম মোল্লা সাহেব, আমার ভাই হযরতুল আল্লাহ মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের অতিথিবৃন্দ সবাই এসেছেন আলহামদুলিল্লাহ। জাহাঙ্গীর ভাই এদিকে আসতে পারবো না, বসে সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনারা কি খুশি না বেজার? আর যখন খুশি না বেজার, তাহলে আমি বলেছিলাম এই মাদ্রাসাটা আপনাদের জন্য কি আমানত। মাদ্রাসাটা কি আমানত? ছাত্ররা কি কথা কান? ছাত্ররা কি? মাদ্রাসাটা কি? এই মাদ্রাসা ধরে রাখার দায়িত্ব কার? আপনাদের। এখানে কুমিল্লা থেকে লোক এসে মাদ্রাসা পাহারা দিবে না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছেন আগে নিজে বাঁচো,
তারপরে তোমার আহালকে বাঁচাও। আগে নিজের ঘরে আলো দাও, এরপরে পরের ঘরে আলো দাও। আগে নিজের চরকায় তেল দাও, এরপরে অন্যের কথা বলো। তবে শুনো, আগে নিজে বাঁচো। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচো। কোথায় থেকে? জাহান্নামের আগুন থেকে বাঁচো। এরপরে তোমার আহালকে জাহান্নাম থেকে বাঁচার জন্য অ্যাডভাইস করো। এটা কার বিধান? আর কার বিধান? আল্লাহর বিধান। এই জন্য আপনাদের কাছে আমি অনুরোধ করে শুধু বলতে চাই, এই ছাত্র কলেজে দাঁড়িয়েছিল, চেয়ারম্যান সাহেব আসছে, ছাত্র বন্ধুরা তোমরা কি বেজার হয়েছো? দাঁড়ায় দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা দাঁড়াও। এরা আমাদের এই আজকে নূরে মুজাসসাম খালিকে আবারিয়া সুন্নিয়া মাদ্রাসার আমাদের কোরআনের পাখি। মারহাবাগন। বসো বন্ধুরা, তোমরা বসো। তোমাদেরকে শুধু মাহফিল না, আমি মাঝে মাঝে দিতে যাওয়ার সময় উঠে দেখে যাবো ইনশাআল্লাহ। এখানে ইনশাআল্লাহ উঠে দেখে যাব আমাদের রেস্ট হাউস ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ গণ। তো আমরা রসুলকে কি দেখেছি? ছাত্র বন্ধুরা জোরে বলো। রাসূলের পিছে নামাজ পড়েছি। রাসূল বলছেন আমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে যারা অনেক দামি হবে, এরা দুনিয়াতে এখনো আসে নাই, ওরা আসবে। কখন বলছিল? 1450 বছর আগে বলছিল। ওরা এখনো আসে নাই, এরা আসবে। তোমরা আমাকে দেখা পাগল, ওরা আমাকে না দেখা পাগল হয়ে যাবে। আমার মনে হয় রাসূল এই দিনের কথাই বলছিলেন। আর না হয় রমজান, পেটে খাবার নাই, গলা শুকিয়ে যাচ্ছে, পানি পান করছি না, খাবার খাচ্ছি না, একজনকে ভয় করছি। তিনি কে? আল্লাহ। এটার নাম হলো রোজার সৌন্দর্য। গায়ের মধ্যে ব্লেজার আছে, মাথায় কি পাগড়ি আছে, পাঞ্জাবি আছে, পায়জামা আছে, স্যান্ডেল পরেছি, এটাই হলো গায়ের সৌন্দর্য। আর আমি এখন রোজা রেখেছি, পেটে খাবার নাই, গলা শুকিয়ে যাচ্ছে, অন্তরে আল্লাহর ভয়, এটা হলো রোজার সৌন্দর্য। আপনি যদি পানি পান করেন, রোজার সৌন্দর্য শেষ। আপনি যদি খেয়ে ফেলেন, রোজার সৌন্দর্য শেষ। আপনি যদি আল্লাহকে ভয় না করে পাপ কাজ করেন, আপনার রোজা শেষ। মুখ দিয়ে খারাপ কথা বলবেন, মুখে রোজা শেষ। কান দিয়ে খারাপ কিছু শুনবেন, কানের রোজা শেষ। চোখ দিয়ে খারাপ কিছু দেখবেন, চোখের রোজা শেষ। মুখ দিয়ে খারাপ কথা বলবেন, মুখের রোজা শেষ। এভরিথিং, সবকিছু মিলে হলো রোজার সৌন্দর্য। আজকে আমরা বড় ভাগ্যবান। মাগফিরাতের শেষ দিন, গুনাহ মাফের দিন। সকলে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। নবীরে না দেখে কি হয়ে গেছি আমরা? পাগল হয়ে গেছি। এখন নবীর জন্য জীবন দিতে সবাই চাই, চাই না? নবীর জন্য জীবন দিতে সবাই চাই না? যদি চান, আমি একটি কথাই বলবো আপনাদেরকে, আজকের মাহফিল থেকে ওয়াদা করুন, আজকের মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হন, যতদিন বেঁচে থাকবো কোনোদিন আল্লাহর সঙ্গে নাফরমানি করব, নামাজ ছাড়বো, রোজা ছাড়বো। ইম্পর্টেন্ট কথা কি জানেন? নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, কিন্তু মা বাবার মনে কষ্ট দিলেন। ছেলেরা, তোমাদেরকে বলছি, তোমরা যখন মায়ের পেটে ছিলা, তখন তোমার আম্মা নিয়ত করছে তোমাকে মাদ্রাসায় পড়াবে। তোমরা তোমার মাকে কখনো কাঁদাবে না। তোমাদের মা অনেক শখ করে তোমাদেরকে মাদ্রাসায় দিয়েছে। তোমরা একদিন বড় আলেম হবে, মা বাবার জন্য দোয়া করবে, মা বাবাকে নিয়ে তোমরা হজে যাবে। ঠিক না? ঠিক না? এই জন্য অনুরোধ করে বলবো, আপনারা যারা এসেছেন, মা বাবাকে কখনো কষ্ট দিবেন? এই রমজান মাস মনে আছে বাবা? এই মুরব্বী বাবা, একটা কথা মনে আছে? রমজানে আপনি ডান কাত হয়ে ঘুমিয়েছিলেন, আপনার বাবা এসে আপনাকে ডাক দিয়েছে, এই ওঠ, সেহরির সময় হয়েছে। এরপর আপনি উঠেন নাই, বাম কাতে গেছেন। আবার আপনার মা আধা ঘন্টা পরে এসে বলছে, এই ওঠ, তোর বাপে তোরা ডাকে গেছে, রোজা রাখতে হবে, ওঠ। মা ডাক দেওয়ার পরে চোখ কসলাইতে কসলাইতে উঠছি। দুইটা মানুষ ছিল আমার। গরির কাটা কিসের এলাম? রমজানের সবচেয়ে বড় এলাম হলো জনম দুঃখিনী মা। গরির কাটায় ঘুম ভাঙে না, অলসতা সৃষ্টি হয়, আর মায়ের ডাকে ঘুম ভেঙে যায়। মা তোমাকে রোজা রাখার জন্য শাসন করে যে ডাকটা দিয়েছিল, এই ডাক কিন্তু এবার রমজানে আর শোনা যায় না। অনেকের মা এই রমজানে কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে। আমি তো আমার বাবাকে হারিয়েছি, আমার বাবাকে নিয়ে আমি সবসময় সেহরি খেতাম। সেই মানুষটা আজকে কবরে চলে গেছে। এই রমজানে বহুত ছেলেরা নতুন কাপড় পরে, কিন্তু ঈদগায় গেলে চোখের পানি ফেলে কান্না করে, হুজুর ঈদ আছে, আনন্দ আছে, কিন্তু বাবা মা নাই। বাবা মা কবরে চলে গেছে, কি হবে? তাহিরি ওয়াজ শুনে মারহাবা মারহাবা লাফালাফি আর বড় বড় চিৎকার পাইরা লাভ হবে না। মা বাবার মনে কষ্ট দিলে তাহিরির সামনে এসে ওয়াজ শোনার দরকার নাই। মা বাপরে কষ্ট দিয়া তাহিরির কাছে মুরিদ হয়ে আব্বা আব্বা করবা, আর শৈল মাসার বইস লয়ে যাইবা দরবার। তোর মতন মুরিদ আমার দরকার নাই।
প্রফেসর নূর মোহাম্মদ স্যার আসছেন, আলহামদুলিল্লাহ। আজকের অতিথিবৃন্দ যারা আছেন সবাই এসেছেন, আলহামদুলিল্লাহ। জি 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 জি, আসেন আসেন আসেন। ভালো আছেন আপনি? ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, শুকরিয়া, বহুত শুকরিয়া। আমি কি আপনাদের সামনে কথা কি অপ্রাসঙ্গিক বলতেছি? এই কথাগুলোই তো ওয়াজ, নাকি এর বেশি কিছু আছে? এই রমজান মাস সহমর্মিতার মাস, প্রতিশ্রুতির মাস, ওয়াদা করার মাস। তবে আমরা নবীর জন্য জীবন দিতে চাই, চাই না? এখন নবীর জন্য জীবন দিব, জান দিবেন। এই মাদ্রাসার জন্য কিছু মাল দিতে হবে, তারপর আমি ওয়াজ করব। আমি আজকে দেখতে চাই কারা মাদ্রাসাটা চান। আমি আজকে অনুভব করাইতে চাই এই মাদ্রাসার প্রতি আমরা সবাই রাজি আছি। আছি কিনা বলেন? রাগ করবেন না। এখানে যেই মানুষগুলো আসছেন মাত্র 1000 করে টাকা দিলে আমার 1 বছরের বেতন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমরা কি আদৌ দিতে পারবো? আমরা পারবো না। তবে একদম সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে, নবীর মহব্বতে আমার এই সুন্নিয়তের আমানতের বাগানটার জন্য আমার এই ছাত্রদের দিকে তাকাইয়া আপনারা একটু বলুন। আজকে ছাত্ররা অনেক ইন্সপায়ার হবে আপনার সেই একটা ওয়াদার বদ্ধ হওয়ার কারণে। এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার জন্য একটা কাগজ দিবা আমার কাছে। তুমি আসো না, না না, তুমি লেখো, অসুবিধা নেই। আমার একদম সজ্ঞানে আমি প্রথম অনুরোধ করব, এ ছেলে, ঘুষ, চুরি, ডাকাতি, গীবত, চুগলখুরি, এই অন্যায় কাজ করা যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইতাকাফা ঈমানা ওয়াহিদ ইসমান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সকল গুনাহগুলো কি করে দিবেন? মাফ করে দিবেন। আল্লাহ পাক তুমি তাদের সঙ্গে আমাদেরকে শামিল কর, বলেন আমিন। এরপরে মা বোনরা যারা আছেন, মা বোনরা হয়তো আশেপাশে থাকতে পারে, মা বোনদেরকে একটা কথা বলে দিয়ে যাই। আমার রাসূল বলেছেন যে এই মহিলার মধ্যে 4টা গুণ থাকবে, সেই মহিলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুলে দেন। 1 নম্বর, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2 নম্বর, যেই মহিলা রমজানে রোজা রাখে। 3 নম্বর, যেই মহিলা নিজের সতীত্বকে রক্ষা করে চলে। 4 নম্বর, যেই মহিলা স্বামীর খেদমত করে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ পাক আমাদের মহিলাদেরকে, মা বোনদেরকে যেন জান্নাতবাসী করে, বলেন আমিন। সকলে বলে আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া, নবী সালাম